আসসালামু আলাইকুম সবাইকে। যে গাড়িটাতে আমি বসে আছি এটা হচ্ছে নিশান ব্র্যান্ডের 6 সিলিন্ডারের একটা গাড়ি। অনেকে হয়তো নিশান ব্র্যান্ডের 6 সিলিন্ডারের গাড়িগুলো নিয়ে চিন্তা করেন যে আসলে এই গাড়িগুলো এলপিজি করা পসিবল কিনা। তো প্রথমে যদি আমি বলি যে আসলে এই গাড়িগুলো এলপিজি করলে কেমন পারফরমেন্স হবে, তো পারফরমেন্সের দিক দিয়ে একেবারে এক্সিলেন্ট, এতে কোনো সন্দেহ নাই। বাট এই গাড়িগুলোর অ্যাক্সেসরিজটা কিন্তু পুরোই ডিফারেন্ট। নরমালি যে 4 সিলিন্ডারের গাড়িগুলোতে যে অ্যাক্সেসরিজ ইউজ করা হয় ওই অ্যাক্সেসরিজ কিন্তু এই গাড়িতে হবে না, একদম ডিফারেন্ট অ্যাক্সেসরিজ। আমরা একটু অ্যাক্সেসরিজ গুলো দেখি যে কোন ধরনের অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে। আর তাছাড়াও কিন্তু এলপিজি তে জানেন যে আপনারা দুইটা অপশন থাকে, একটা ট্র্যাডিশনাল আর একটা সিকুয়েন্সিয়াল। তো এই গাড়িগুলো ট্র্যাডিশনাল এবং সিকুয়েন্সিয়াল দুটোই করা যাবে, বাট এটা কিন্তু সিকুয়েন্সিয়াল করলে খুবই ইজি এবং খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। সেক্ষেত্রে এটা সিকুয়েন্সিয়ালি করা হচ্ছে। আর এটা যে অ্যাক্সেসরিজ গুলো কিন্তু 4 সিলিন্ডার এবং 6 সিলিন্ডার থেকে টোটালি আলাদা। অনেকে চিন্তা করতে পারেন যে 4 সিলিন্ডারের অ্যাক্সেসরিজ কি 6 সিলিন্ডার হবে কিনা, এটা কখনোই সম্ভব না, কারণ এটা হচ্ছে 6 সিলিন্ডার। এটার কন্ট্রোলার বক্স থেকে শুরু করে টোটাল এলপিজির অ্যাক্সেসরিজ সবই কিন্তু ডিফারেন্ট। তো আমরা যদি এই গাড়িটার কথা বলি, সামনে যে গাড়িটা আছে এই গাড়িটা কিন্তু ট্র্যাডিশনাল করা যাবে খুব ইজিলি, ইভেন এটাও এলপিজি করা হচ্ছে। আমরা একটু এটা দেখি, তারপরে আবার এটার বিস্তারিত নিয়ে আসবো। আমরা যদি এটার ইঞ্জিনটা দেখি, এটা হচ্ছে এফআই ইঞ্জিন। সো এফআই ইঞ্জিনের ক্ষেত্রে অবশ্যই ট্র্যাডিশনালি করতে হবে, সিকুয়েন্সিয়াল কোনোভাবেই পসিবল না, যেহেতু এটা এফআই ইঞ্জিনের গাড়ি। আর এফআই এর পরে যে ভিভিটাই ইঞ্জিনের গাড়িগুলো এসেছে ওই গাড়িগুলো কিন্তু সিকুয়েন্সিয়াল করা যাবে, বাট ট্র্যাডিশনালও করা যাবে। তারপর সিভিটি গিয়ারের যে ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনগুলো কিন্তু ট্র্যাডিশনাল হবে না, এগুলো সিকুয়েন্সিয়ালি করতে হবে। বাট ভিভিটিআইটা সিকুয়েন্সিয়াল এবং ট্র্যাডিশনাল দুটোই করা যাবে। আর এটা হচ্ছে এফআই ইঞ্জিন, সো অবশ্যই এটা ট্র্যাডিশনাল করতে হবে। এটা ট্র্যাডিশনালি এলপিজি করা হচ্ছে। আর আমরা যে নিশানের গাড়িটা দেখেছি 6 সিলিন্ডারের গাড়িটা, ওই গাড়িটার ডিটেইলস নিয়ে যদি কথা বলি, এটা যেহেতু 6 সিলিন্ডারের গাড়ি, এটা তেলের দিক দিয়ে খুবই বেশি তেল খরচ হয়, সেজন্যই কিন্তু মানুষ আসলে সাধারণত এলপিজি করে। যেহেতু বেশি তেল খরচ হয় তো একটু সাশ্রয়ের জন্য কিন্তু এলপিজি করে। বাট সিএনজির ক্ষেত্রে যদি আমরা বলি যে সিএনজির ক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলো অতটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না এলপিজি তে যত ভালো পারফরমেন্স পাওয়া যায়। এলপিজি লাইক সেম তেলের মধ্যে কিন্তু পারফরমেন্স পাবেন, তো সেজন্য কিন্তু এই গাড়িগুলো এলপিজি করা। আর খরচের দিকে যদি বলি যে আসলে এই গাড়িগুলো এলপিজি করতে কেমন খরচ হতে পারে, এখানে কথা হচ্ছে সিএনজি নিলে সিএনজির সিলিন্ডারটা অনেক ওয়েট থাকে, সিএনজি তে অনেক রিস্ক থাকে, এলপিজি তে একদম লাইক সেম তেলের মতো। তো সেজন্য মানুষ ম্যাক্সিমাম মানুষই এলপিজি তে গাড়ি কনভার্সন করে। ইঞ্জিন থেকে শুরু করে পুরো গাড়িটাই ভালো থাকে, পারফরমেন্স তেলের মতো থাকে। আর এলপিজির খরচ যদি বলি যে আসলে এই গাড়িগুলোর খরচ কেমন হবে এলপিজি তে, যেহেতু 6 সিলিন্ডারের গাড়ি অবশ্যই 4 সিলিন্ডার থেকে একটু বেশি খরচ হবে। 4 সিলিন্ডারের গাড়িগুলোতে সাধারণত বিভিন্ন অ্যাক্সেসরিজ ইউজ করা যায়, বাট এটার ক্ষেত্রে কিন্তু একদম কিছু অ্যাক্সেসরিজ আছে, এই স্পেসিফিক অ্যাক্সেসরিজ, ওই অ্যাক্সেসরিজ গুলো ইউজ করতে হয়। তাছাড়া কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যাবে না, ইভেন খরচের দিক দিয়েও যদি বাঁচাতে চান সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। তো সেজন্যই ওই ধরনের অ্যাক্সেসরিজ গুলো ইউজ করতে হয় এই গাড়িতে। যেমন কন্ট্রোলার বক্সটার কথা যদি বলি, এটা হচ্ছে 6 সিলিন্ডারের কন্ট্রোলার বক্স। আমরা যদি এটার সাথে 4 সিলিন্ডারের কন্ট্রোলার বক্স কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখা যাবে সাইজটা কিন্তু অনেক ছোট। 6 সিলিন্ডার থেকে 4 সিলিন্ডার সাইজটা অনেক ছোট হবে। সো এখানে দেখে বোঝা যাচ্ছে যে কতটা পার্থক্য। সো এইখান থেকে আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু ডিফারেন্ট হবে, সেজন্যই মূলত খরচটা একটু বেশি হবে 6 সিলিন্ডারের ক্ষেত্রে। তো 6 সিলিন্ডার এবং 4 সিলিন্ডার টোটালি আলাদা। আমাদের সাথে আছে ইকবাল ভাই। ইকবাল ভাই 6 সিলিন্ডার গাড়ি তো এর আগেও এলপিজি তে কনভার্সন করেছেন। ধন্যবাদ, করছি, তারপরে আরো করা হয়েছে, আরো অনেক করেছেন। তো সেখান থেকে আমি যদি বলি নিশান ব্র্যান্ডের যেহেতু 6 সিলিন্ডারের গাড়ি, এই গাড়িগুলো এলপিজি করতে গেলে অনেকে চিন্তা করে দেখবে যে গাড়িটা এলপিজি তে কেমন চলবে, ভালো হবে কিনা। সো আপনি কি বলবেন? আসলে নিশান ব্র্যান্ডের গাড়ি করতে গেলে সবাই একটু চিন্তা ভাবনা করে এটা নিশান বলতে, টয়োটার ক্ষেত্রে তো একেবারে ডিফারেন্ট না, টয়োটার ক্ষেত্রে একদমই ডিফারেন্ট। টয়োটা খুব ভালো চলবে, এটাই সবাই করতে করতে অভ্যস্ত, আশাও করে এটা। নিশানের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে করতে হয়। তো আমরা নিশান এই পর্যন্ত অনেক করছি, 6 সিলিন্ডার করছি, সাফারি করছি, টিডা করছি, অনেক নিশান ব্র্যান্ডের গাড়ি তো তেমন সমস্যা হয় না। 6 সিলিন্ডারের ক্ষেত্রে যদি হয় সমস্যা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে এখনো ওরকম সমস্যা পাইনি। এখনো যেগুলো করছে সবগুলোই ভালো চলতেছে, কোনটাতে কোনো সমস্যা না, ওরকম কোনো সমস্যা পাচ্ছি না। আর ভালো চলতেছে বিধায় কাস্টমার আরেকজনকে রেফার করতেছে, আসতেছে। আচ্ছা আচ্ছা, এটাই মূল সবচাইতে বড় হবে আপনার প্রোডাক্ট কি দিচ্ছেন, কোয়ালিটি। হ্যাঁ, প্রোডাক্ট কি দিচ্ছেন আর কাজটা কিভাবে করছেন। রাইট, এই দুইটা জিনিস যখনই 100% ওকে হবে তখনই আপনার গাড়িটা ভালো সার্ভিস দিবে। অবশ্যই অবশ্যই। আমরা টেকনিশিয়ান ইকবাল সাহেবের কাছ থেকে জানলাম
এই গাড়িটা সম্পর্কে। সো এছাড়াও নিশান গাড়ি উনি অনেক এর আগেও কনভার্সন করেছে। তো ইকবাল ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সর্বশেষ যে কথাটা বলতে হয় যে খরচের দিক দিয়ে, এই খরচের চিন্তাটা কিন্তু সবাই করে যে আসলে কেমন খরচ হবে এলপিজি করতে। এলপিজি করতে খরচটা আমি আগে বলেছি যে অ্যাক্সেসরিজের উপর ডিপেন্ড করে। তাছাড়া যদি আমি আনুমানিক একটা আইডিয়া দিই আপনাদেরকে, সেখান থেকে আমি বলবো যে 70,000 থেকে 50,000 এর মধ্যে কিন্তু এলপিজি করা যাবে। এখানে অ্যাক্সেসরিজের উপর ডিপেন্ড করবে আসলে কোন অ্যাক্সেসরিজ আপনি চাচ্ছেন, কোনটা ইউজ করতে চাচ্ছেন। এখানে সিলিন্ডার ম্যাটার করে, অ্যাক্সেসরিজ ম্যাটার করে। এছাড়াও কিন্তু নিশান ব্র্যান্ডের গাড়ি আমরা অনেক দেখেছি এলপিজি তে কনভার্সন করা, আর এই গাড়িগুলো কনভার্সন করা হচ্ছে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে। সো আপনারা আসবেন অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের লোকেশন, ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু দেয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। ইভেন ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন। আর অ্যাক্টিভ এলপিজির লোকেশন আছে 100 ফিট রোড, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা। আর ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।